হ্যালো, হ্যালো মাই বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবার ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের কাছে চলে এলাম। কেমন আছো সবাই বলো তো আগে? ঠান্ডায় খুব খারাপ অবস্থা আমাদের, না বলো? দেখো, আজকে আমি একটা আমার রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে করতে কথা বলবো একটু, কেমন? তো এত ঠান্ডা জানো, কদিন রান্না ফান্না কিচ্ছু করছি না, ভাল লাগছে না। আমি দিয়ে দিলাম, তেল গরম হলো, তেল গরম হতে দিয়ে দিচ্ছি একদম মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। খুব কম উপকরণে আমি দই কাতলা বানাবো। তবে কি বলো তো, শীতকালে দই কাতলা বানাচ্ছি, সেখানে ফুলকপি দেবো না, আলু দেবো না, মনটা না কেমন কেমন লাগে। তাই জন্য ফুলকপি রাখলাম, আলু রাখলাম, কড়াইশুঁটি রাখলাম, অথচ দই দিয়ে খুব কম উপকরণে আমি এটা বানাবো। ভীষণ কম উপকরণ, বেশি কিছু দেবই না, কারণ দই আছে আর তার সাথে সবজি আছে, এগুলো কিছু লাগবে না। আমি মাছটা ভেজে রেখেছি, আলুটা গরম করে রেখেছি, আলু ভেজে আর কি আগে স্টিম করে তারপরে ভেজে নেওয়া, সবই অল্প তেলে। আর এখানে দেখো, আমি টমেটো, একটু সামান্য জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা আমি না পেস্ট করে রেখে দিয়েছিলাম। যদিও ওটা গুঁড়ো মশলা, তবুও আমি পেস্ট করে নিয়েছি। আর টমেটো তার সাথে, আর নুন তো আমার থাকেই। তোমরা তো যারা আমার সঙ্গে আছো তারা জানো যে আমি নুনটা আমার মনে রাখার সুবিধার জন্য মশলার সাথে দিয়ে নিই সবসময়। তো এই হচ্ছে মোটামুটি আমার মশলা গেল। এবার যাবে আমার ভাজা আলু, আর তার সাথে ফুলকপি, আর দই দেবো, ধনে পাতা দেবো, হয়ে যাবে। বেশ বিয়েবাড়ি বিয়েবাড়ি ফ্লেভার হবে, অথচ কম মশলায়। কারণ এখানে আমি গরম মশলা তার সাথে একটু ছোটো এলাচি দিয়েছি ফ্লেভার আনার জন্য, আর গন্ধটা যাতে ভালো হয়। আর জানো তো, মেথি ফোড়ন সবসময় ভীষণ ভালো গন্ধ হয়, সব সময়। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলো মশলাগুলো একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে রান্নাটা সেরে ফেলি। আমি একটু রান্নায় হলুদ বেশি দিই, তা বলে এমন নয় যে হলুদ গন্ধটা হবে, কখনোই সেটা নয়। কিন্তু আমার হলুদ রান্না ভাল লাগে, আর যেগুলো একটু হলুদ না দিলেও চলে, সাদা সাদা রান্না ভাল লাগে, সেটাই অবশ্য আমি সাদা দিই। তাহলে এবার আমি মেশাই প্রথমে আমার সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। শীতকালের তো, তাই জন্য এতে আমি একটু ফুলকপিও দিয়েছি। যারা আমার মতন রাঁধতে ভালোবাসো তারা নিশ্চয়ই, যতই ঠান্ডা হোক, যতই কিছু প্রতিকূল অবস্থা হোক, রান্না করার চেষ্টা করবে, তাই তো বলো? আমিও কদিন খুব রান্না টান্না দেখছি, ভালো লাগছে। ভালো লাগবে না বলো? বন্ধুদের সব কিছুই ভালো লাগে, তাই না?
শীতকালে দই ফুলকপি করতে গিয়ে আমি কড়াইশুঁটি আর আলু দেব না এটা ভাবতেই পারি না। মশলা ছাড়া হচ্ছে, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা নেই। আদা পেঁয়াজ রসুন এগুলো না দিয়ে আমি এরমভাবে করার চেষ্টা করলাম। আশা করি তোমরা নিশ্চয়ই অনেকেই এরকম হয়তো করেই থাকো। এটা মেশালাম আমি কড়াইশুঁটি। এটা তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা অসাধারণ স্বাদ হয় খেতে। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু অনেক সময় আমাদের মাছ খুবই ভালোভাবে হয়ে যায়। আবার অনেক সময় ভোগের দেখবে আমরা মাংস হয়, সেটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, ওটাকে ওরা বলে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়ে করা। একটু ডুবো ডুবো মাছগুলো ডুবে থাকবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা আমি সব সময় দিয়ে দিই, কখনো ফেলি না। এবার আমি মেশাচ্ছি মাছগুলো। একদম বেঙ্গলি একটা স্টাইলে মাছের ঝোল হলো, যেটাই খেতে অসাধারণ একটা স্বাদ হবে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস, আমার গল্পও শেষ, রান্নাও মোটামুটি হয়ে গেল। একটু ফুটে উঠবে, নামিয়ে নেব। ততক্ষণ কিন্তু, যতক্ষণে এটা নামাবো ততক্ষণ আর তোমাদের সাথে কথা হবে না। এবার চলে যাব অন্য কাজে। প্রচণ্ড ঠান্ডায় নিজেদের যত্ন করো, সাবধানে থেকো, আর ভালো থেকো, খুব ভালো থেকো। দেখো, লঙ্কার ব্যাপারে আমি কিন্তু খুব যত্নবান। আমি খুব ভালো লঙ্কা না হলে, বাজারে নিজে বাজার করি তো, আমি বাজারে কিছুতেই লঙ্কা যত গ্রিন থাকবে, ফ্রেশ থাকবে তবে আমি নেব, না হলে আমি কিছুতেই নিই না। লঙ্কা ভীষণ সুন্দর না হলে আমি নিই না। তো বন্ধুরা, আমি সঞ্চিতা এই পর্যন্ত তোমাদের সাথে এতক্ষণ থাকলাম, অনেক কথা বললাম। তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। নিশ্চয়ই দেখা হবে, যদি সুস্থ থাকি, তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।